ওই ফেক স্বয়ংসম্পূর্ণ না, যেটা মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অথচ ওই বছর 60 লক্ষ টন খাবার আনতে হয়েছে। আমাদের মতো দেশ যার 18 কোটি লোককে খাবারের নিশ্চয়তা দিতে হয়, 15 লক্ষ লোক, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ক্রাইসিস আসে। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে বলি, আমার ভাই, একজন বড় ভাই, উনি আমেরিকান এক ইউনিভার্সিটিতে এখন পড়ান। ওনার কাজ ছিল 74 সালের সময় রাত 2টায় যে রেশন দোকানে লাইন দেওয়া। কারণ আপনি যদি রাত 2টার সময় লাইন না দেন, পরের দিন সকাল 10টায় যে রেশন দোকান খুলবে, আপনার লাইনটা যদি অনেক দূরে হয়ে যায়, আপনি আর রেশনটা পাবেন না। ওনার কাজ ছিল এটা, বছরে মাসের পর মাস উনি এই কাজটা করেছেন। অনেক সময় আমাদের ওনার ছোট ভাইকে, ইমিডিয়েট ছোট যে, তাকেও নিয়ে যেতেন। আপনারা যারা এখানে আছেন তারা আপনাদের ফ্যামিলিতে এই গল্পগুলো শুনবেন। তো এটার যে ভয়াবহতা, এটা বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা পলিসিকে এটা এফেক্ট করেছে। আপনি যদি সাইফুর রহমানের একটা আত্মজীবনী আছে, ওইটা যদি পড়েন, দেখবেন যে আমরা সিমিলার একটা সিচুয়েশন হচ্ছিল 77-এর দিকে। একটা বন্যা ছিল, একটা ড্রাউট ছিল, গ্লোবাল মার্কেটেও একটা সিরিয়াল প্রাইসের একটু অবস্থা বিগতিক। তখন জেনারেল জিয়া কি করেছেন, সমস্ত কাজ বাদ দিয়ে আগে খাবার আনো। ওনারা 15 লক্ষ টন উনি শস্য বিদেশের থেকে, মানে হুইট এবং চাল কেনা হয়েছিল, যাতে এই সিচুয়েশনটা আবার রিপিট না করে। এবং বাংলাদেশের পরবর্তীতে যে খাদ্য যে পলিসিগুলো, আমরা যত ধরনের পলিসি নিয়েছি, ওইটাকে কিন্তু আপনি, এই জন্য আমি আপনার সবাইকে বলবো এইড ল্যাব বইটা পড়বেন, খুবই নাম করা অথর। উনি বাংলাদেশি বোধহয়, ওনার মা বাবা হচ্ছে আইরিশ। ওনার এটা আমি বলবো যে খুবই ব্রিলিয়ান্ট একটা বই। আমাদের কিভাবে এই 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 পলিসিটুকু, মানে আমাদের শস্য ইম্পোর্টের পলিসি, এই জায়গাটা কিভাবে, মানে গ্লোবাল অনেক সময় পলিসি দ্বারা গ্লোবাল যে সংকটের সময় এটা কিভাবে অ্যাফেক্টেড হতে হয়। এটা আমরা কিছুটা খানিকটা এটা আঁচ পেয়েছিলাম হচ্ছে 2008-এ গ্লোবাল ইকোনমিক রিসেশনের সময়। আপনি দেখবেন যে খাদ্যর দাম আবার হঠাৎ করে বেড়ে গেছে। তা ঠিক এই সময় যদি ধরেন টক্সিক সিচুয়েশন তো তখনই ক্রিয়েট হয় যখন দেখা যায় যে আপনার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খারাপ, আপনার রিজার্ভের অবস্থা খারাপ, আপনি ইকোনমিক্যালি আপনি ইচ্ছা করলেও গ্লোবাল মার্কেটের থেকে আপনি অনেক কিছু কিনতে পারছেন না। ইউএসএর থেকে আমরা যেই 1,20,000 টন খাদ্য পাওয়ার কথা ছিল, যেটা আসার কথা ছিল জুলাই অগাস্ট 1974-এ, সেটা আসছে পরের বছরের ফেব্রুয়ারির দিকে। ততদিনে তো মানুষজন মরে শেষ। আর এই এত একটা, মানে শেখ মুজিবের ওই গভর্নমেন্টটা এত ইনেপ্ট একটা গভর্নমেন্ট ছিল, এটা না বললেই না। ঠিক তেমনি এখন এই যুগে এসে এগ্রির যে পলিটিক্স, গ্লোবাল এগ্রি পণ্যের যে পলিটিক্স, আপনার শস্যকে অনেকে উইপেনাইজ করে। আমাদের মতো দেশ যার 18 কোটি লোককে খাবারের নিশ্চয়তা দিতে হয়, আমাদের এখন অ্যাগ্রেসিভলি সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশিওর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই, প্লাস আমার এক্সপোর্ট করতে হবে। এই জায়গায় আমাদের যেতে হবে। এটা এই গভর্নমেন্ট যদি না পারে, আর একটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি, আমার সেটা এনশিওর করতে হবে। এবং সেই জায়গার জন্য যা যা পলিসি দরকার সেটার নিয়ে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, নেদারল্যান্ডের সাথে কথা বলেছেন, এফওএর সাথে, আপনি জানেন উনি রোমে গিয়েছিলেন এফওএর একটা প্রোগ্রামে, ওনাদের সাথে আপনি নিবিড়ভাবে কথা বলেছেন। চায়নার সাথে ওনার নিবিড় এই বিষয়ে আলাপ হয়েছে। যাদের যাদের এগ্রিকালচার টেকনোলজিতে যারা এগিয়ে গেছেন, তাদের সাথে ওনার একটা এই বিষয়ে বারবার কথা হচ্ছে। এবং উনি চান যে এই কথাটা, আর নতুন যে গভর্নমেন্ট আসে তারাও যেন এই কথাটা চালিয়ে যান। আমাদের যে করে হোক আমাদের খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ওই ফেক স্বয়ংসম্পূর্ণ না, যেটা মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অথচ ওই বছর 60 লক্ষ টন খাবার আনতে হয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যে আমার এগ্রিকালচারে আমি স্বয়ংসম্পূর্ণ হব, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি স্বয়ংসম্পূর্ণ হই এবং এটার
আমার যদি আমার যদি প্রোডাকশন অনেক বাড়ে, যেটা ভয়াবহ রূপ হয় যে আমার মার্জিনাল যারা ফার্মার আছেন তারা অ্যাফেক্টেড হন, তারা আর দামটা পান না। আমাদের ওই স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমার প্রোটেকশন দিতে হবে।